100 দিনের কাজের পর আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা। কেন্দ্রকে 1 মাস সময় দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র টাকা না দিলে রাজ্যই টাকা দেবে বলে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 1 মে থেকে রাজ্য 11 লক্ষ মানুষের বাড়ির জন্য টাকা দেওয়া শুরু করবে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাজ্য বাজেটের পর সাংবাদিক বৈঠকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের পর এবার আবাস যোজনা নিয়েও বড় পদক্ষেপ। মমতা সাফ জানান, রাজ্য সরকার 1 মাস কেন্দ্রের তহবিলের জন্য অপেক্ষা করবে। যদি এই সময়ের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে 1 মে থেকে রাজ্য 11 লাখ মানুষের বাড়ির জন্য টাকা দেওয়া শুরু করবে। 11 লক্ষ বাড়ি যারা খুব জেনুইন, সত্যি গরিব, অনেক রিভিউ করে 157টা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে। তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি। আমরা বাজেটে প্রভিশন রেখেছি, আমরা 1 মাস অপেক্ষা করব। তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে আমরা এই 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়বো। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার আন্দোলন চালাচ্ছে তৃণমূল। বকেয়া আদায় রেড রোডে ধর্নাতেও বসেছেন মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, কেন্দ্র বকেয়া না মেটালে আগামী 21শে ফেব্রুয়ারি 21 লক্ষ শ্রমিককে রাজ্য সরকার বকেয়া মজুরি মিটিয়ে দেবে। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বারবার রাজ্য শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। যদিও কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে রাজ্য জানায়, কেন্দ্রের অংশের টাকা না আসায় বাড়ি তৈরির কাজ স্থগিত রয়েছে। একাধিকবার বঞ্চনার অভিযোগ তুলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি তৃণমূলের। সামনেই লোকসভা ভোট, তার আগে এদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি।